সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের সাপ্লাই কোম্পানি কি এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো দেখেন, আমরা যখন বিদেশে জার্নিটা শুরু করি, অর্থাৎ আমরা যখন সৌদি আরবে আসার কথা চিন্তা করি, তখন আমরা সবাই এই সাপ্লাই কোম্পানিটা নাম শুনি কিংবা এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত হই। কিন্তু আমরা হয়তোবা অনেকেই জানি না যে আসলে সাপ্লাই কোম্পানিটা কি কিংবা এটাতে আসলে কি হয়। যেমন আমি যখন 2021 সালে সৌদি আরবে আসি, তখন কিন্তু আমার ক্ষেত্রেও এরকমটাই হয়েছিল যে আমি যখন সৌদি আরবে আসবো, তখন আমার ভিসা সব কিছু হওয়ার পর আমি জানতে পারি যে আমার কোম্পানি সাপ্লাই। তো তখন আমি এটা জানতাম যে সাপ্লাই কোম্পানি ভালো না, কিন্তু আসলে এটা কি এটা আমি জানতাম না। সব কিছু জানতে না পারার কারণে কিন্তু আমি আপনার সৌদি আরবে কিন্তু 2021 সালে সাপ্লাই কোম্পানিতেই কিন্তু আমার আসতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে সাপ্লাই কোম্পানি সম্পর্কে সব কিছু বলবো, এবং এটাতে আসলে কি হয় কিংবা এই কোম্পানিটার ধরন কি, সব কিছু আপনারা জানতে পারবেন। তো প্রথমত দেখেন, সাপ্লাই কোম্পানি আপনাকে সৌদি আরবের কোনো একটি কোম্পানি ওই কোম্পানির নামে ভিসা দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে। সেক্ষেত্রে দেখেন, আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করি। সাপ্লাই কোম্পানি আপনার এখানে সৌদি আরবে যে কোম্পানিটি আছে, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে। তারা কিন্তু শুধু আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে, আপনার কিন্তু কাজ কিন্তু ওই কোম্পানিতে হবে না। এটা সাপ্লাই কোম্পানি। অর্থাৎ যে কোনো কাজের জন্য কিংবা অনেককে আবার বাংলাদেশ থেকে সিলেক্ট করে নিয়ে আসে, তো যে কোনো কাজের জন্য আপনাকে তারা বাংলাদেশ থেকে নিয়ে আসবে। নিয়ে আসার পর ওই কোম্পানিটা আপনাকে বিভিন্ন জায়গায় কাজে পাঠাবে। অর্থাৎ তাদের যেখানে কন্ট্রাক্ট হয় কিংবা আপনাকে যেখানে দেওয়ার কথা হয়, ওইখানে আপনাকে কাজে পাঠাবে। তো সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানির কিন্তু কোনো নির্দিষ্ট কাজ থাকে না। তারা বিভিন্ন কোম্পানির সাথে কিংবা বিভিন্ন কাজের সাথে চুক্তি করে আপনাকে নিয়ে আসে। তো সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানিতে কি সমস্যা হয়? সাপ্লাই কোম্পানিতে কিন্তু সমস্যা সবচেয়ে বড় যেটা, এটা যে স্যালারি কম হয়। তার কারণ দেখেন, আপনি যখন সাপ্লাই কোম্পানিতে আসবেন কিংবা আপনার যখন আসার প্রসেসিং হবে, ওই কোম্পানিটা কিন্তু আপনাকে সাপ্লাই কোম্পানিটা ভিসা আকামা থেকে শুরু করে আপনার আসা যাওয়ার টিকিট থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই সাপ্লাই কোম্পানি দিচ্ছে। এখন আপনারা সবাই কিন্তু বলবেন যে আমরা তো বাংলাদেশ থেকে এজেন্সিকে আমরা টাকা দিয়ে আসি। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা কিন্তু ভিসা টিকিট সব কিছু আকামা থেকে শুরু করে সব কিছু আপনাকে ফ্রিতে দেয়। তো সেক্ষেত্রে আপনার স্যালারি তো অবশ্যই কম হবে, যেহেতু তারা আপনাকে নিয়ে আসবে তাদের বিজনেসের জন্য। আমি আপনাদেরকে আরও সহজভাবে বুঝাই যে দেখেন, আপনি যখন সাপ্লাই কোম্পানিতে আসবেন, আপনি যে কোম্পানিতে আসবেন সাপ্লাই, ওইটাতে কিন্তু আপনার কোনো কাজ নাই। সাপ্লাই কোম্পানির কাজ বিভিন্ন দেশ থেকে লোক আনবে, আনার পর তারা বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করে ওইখানে তাদেরকে পাঠানো হয় লোক। তো সেক্ষেত্রে আপনাকে যদি তারা ভিসা আকামা সব কিছু দিয়ে টিকিট সহ সব কিছু দিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাকে দিয়ে তারা ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনাদের স্যালারি কত হয় যে অনেকের 800 + 200, অনেকের 1000, অনেকের 1200, এরকম কিন্তু হয়ে থাকে। তার কারণ যে তারা আপনাকে সব কিছু দিয়ে নিয়ে আসতেছে, এখান থেকে আপনি যে স্যালারিটা পাবেন তার থেকে দ্বিগুণ স্যালারি কিন্তু ওই কোম্পানির সাথে তাদের চুক্তি হয়। অর্থাৎ আপনাকে কিন্তু তারা 1000 রিয়াল স্যালারি দিবে, আর বাকি যে টাকাগুলি তারা কিন্তু আপনাকে দিয়ে যে বিজনেস করবে, এটাই সাপ্লাই কোম্পানির ধরন। আমি কিন্তু 2021 সালে যখন আমি সৌদি আরবের জন্য আসার জন্য প্রস্তুতি নিই, তখন কিন্তু আমার একবার ভিসা সব কিছু হয়ে যায়। তারপর আমি জানতে পারি যে আমার কোম্পানি সাপ্লাই। পরে আমি আবার ওই ভিসাটা ক্যান্সেল করে আমি 1 লাখ টাকা জমা দেওয়ার পর ওই কিছু টাকা আমার মার গিয়েছে। তারপর আমি আসলে কিছু টাকা ফেরত পাইছিলাম। কিন্তু আবার আমি দ্বিতীয়বার যখন আমি ভিসার জন্য চেষ্টা করি, তখন কিন্তু আমি আবার সাপ্লাই কোম্পানিতেই পড়ি। তার অন্যতম কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক আনা হয় সৌদি আরবে। এখন দেখেন, সাপ্লাই কোম্পানির মধ্যে কিন্তু বিভিন্ন ধরন আছে। অনেক সাপ্লাই কোম্পানিগুলি আছে, ওই কোম্পানিগুলিতে আপনার ঠিকঠাকভাবে স্যালারি দেয় না, অনেক কোম্পানিগুলিতে কাজ থাকে না, অনেক কোম্পানিগুলি বেকার। সেক্ষেত্রে আপনারা যদি ওই রকম কোম্পানিতে পড়েন, তাহলে তো আপনার জীবন শেষ এমনিতেই হবে। আর এমনিতেই তো আপনার সাপ্লাই কোম্পানিতে সমস্যা হয়। এক স্যালারি কম হয়, 2
আপনার মানে সব কিছুতেই সমস্যা, কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, কারণ তারা আপনাকে দিয়ে তারা বিজনেস করাবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি কম হবে। তো এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির ধরন। দেখেন, আপনারা যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন, আমি আপনাদেরকে বলবো যে সাপ্লাই কোম্পানিতে আসেন কিংবা আপনি যে কোনো কোম্পানিতে আসেন, আপনি যে কাজে আসবেন, আপনি যদি সৌদি আরবে যে কোনো কাজে আসেন না কেন, ওই কাজের মধ্যে সাপ্লাই এবং ডাইরেক্ট দুইটাই কিন্তু থাকে। এখন আপনার আসার মাধ্যমটা কোনটা হবে এটা আপনি নিজে ডিসাইড করবেন, এবং আপনি যে এজেন্সির সাথে আপনার যোগাযোগ করবেন কিংবা যে এজেন্সির মাধ্যমে আসবেন ওই এজেন্সি ডিসাইড করবে। তো সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের ভালো মন্দটা আপনাকে নিজের বুঝতে হবে। এখানে এমন না যে আপনি চাইলে ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন, কারণ আমাদের বাংলাদেশ থেকে আমি খুব কম সংখ্যক লোক দেখেছি যারা সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পেরেছে। নাই যে তা না, হয়তোবা খুব কম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এরকম, কিন্তু অধিকাংশই কিন্তু সাপ্লাই কোম্পানির হয়। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে দেখেন, সাপ্লাই কোম্পানিগুলি যেহেতু আপনার ভিসা, তারপর হচ্ছে টিকিট, আকামা সব কিছু যেহেতু কোম্পানি বহন করে আপনাকে নিয়ে আসে, সেখানে আপনাদের অবশ্যই চিন্তাধারা থাকতে হবে যে আপনি যেই টাকাটা দিয়ে আসবেন এটা যত কম দিয়ে আসা যায়। এখন আপনাদেরকে দালাল বললো যে 4 লাখ 5 লাখ টাকা, ওই টাকাটা দিয়ে আপনারা আসেন, আসলেই কিন্তু এত টাকা এক কথায় যে কোনো টাকাই লাগে না, শুধু মেডিকেল করতে কিংবা যে প্রসেসিং করতে যে টাকাটা খরচ হয় ওইটাই লাগে। এখান থেকে কোম্পানি আপনাকে সব দিয়ে নিয়ে আসে, কারণ তারা আপনাকে দিয়ে দ্বিগুণ ইনকাম করবে। আপনাকে যদি 1000 স্যালারি দেয়, তাহলে আপনার স্যালারি ওই যেখানে আপনি কাজ করবেন ওইখানে কিন্তু আপনার স্যালারি হবে 3000 রিয়াল। তো সেক্ষেত্রে তারা কিন্তু দ্বিগুণ ইনকাম আপনাকে দিয়ে করতেছে। এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির ধরন। আর এখন হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 5-7 বছর ধরে কিন্তু এরকম লোক অনেক আসতেছে যে 600-800 রিয়াল স্যালারিতে অনেক লোক আসতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কেউ কিন্তু এই স্যালারিতে আসবেন না, যে 600-800 এই স্যালারিতে এখন সৌদি আরবে আসলে আপনারা কিছুই করতে পারবেন না। সাপ্লাই কোম্পানিতে আসেন, যেই কোম্পানিতে আসেন, অবশ্যই আপনার স্যালারিটা যেন 1800 রিয়াল হয়। এখানে দেখেন একটা বিষয় হচ্ছে যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে কিন্তু শুধু বাংলাদেশ থেকে লোক আনে না, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ থেকে লোক বেশি আনে, কারণ অন্য দেশ থেকে সাপ্লাই কোম্পানিতে লোক আসতে চায় না। তো তারপরও কিন্তু বিভিন্ন দেশ থেকেও লোক আনে, কম বেশি এনে থাকে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু লোক অনেক বেশি আনে। তো অন্য যে দেশ থেকে লোক আনে, এই যে বাংলাদেশ ছাড়া আরও যে দেশগুলি আছে, ওই দেশগুলিতে লোক আনলে কিন্তু তাদের স্যালারি কিন্তু বেশি হয়, কারণ হচ্ছে তারা কম স্যালারিতে আসে না। এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যদি কম স্যালারিতে রাজি হয়ে যাই, তাহলে তো আমাদেরকে বেশি স্যালারি দেওয়ার কোনো মানেই হয় না। আপনি এখনো আসেন নাই, আপনি বাংলাদেশে আছেন, তাই আপনি বুঝবেন না। আপনি যখন আসবেন সাপ্লাই কোম্পানিতে, আপনি যখন আসবেন, আপনি আসার পর দেখবেন যে আপনার স্যালারি হবে 1000 রিয়াল, আর আপনার পাশের আরেকজন ব্যক্তি, ওর স্যালারি হবে দেখবেন 1800 রিয়াল। একই কাজ করবেন কিন্তু স্যালারি ভিন্ন থাকবে। তার কারণ হচ্ছে আপনারা এগুলি যাচাই করে আসেন না। তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা যাচাই করে আসবেন সব কিছু। দেখেন, সাপ্লাইতে আসেন, ডাইরেক্ট আসেন, সব কিছু আপনার স্যালারির উপর ডিপেন্ড করবে। আপনার স্যালারিটা যদি ভালো হয় তাহলে আপনি যে কোনোভাবে আসতে পারেন, আর স্যালারি যদি আপনার কম হয় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট আসেন, যেভাবে আসেন কোনো লাভ হবে না। আর আমি আপনাদেরকে আবারও বলি যে সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনাকে যে কোম্পানিটা নিয়ে আসবে সৌদি আরবে, অর্থাৎ এটার কাজ হচ্ছে, এই কোম্পানির কাজ হচ্ছে শুধু লোক আনা। এই কোম্পানি কিন্তু কোনো নিজস্ব কাজ নাই, কিংবা নিজের কোম্পানিতে কাজ করার মতো কোনো সুযোগ নাই। আপনাকে আনবে, আনার পর এই কোম্পানিটা কি করে, সাপ্লাই কোম্পানিটা করে আপনার সৌদি আরবের বিভিন্ন যে কোম্পানি আছে ওই কোম্পানিগুলির সাথে তারা কাজের কন্ট্যাক্ট নেয়। কন্ট্যাক্ট নেওয়ার পর আপনাকে ওই কাজে পাঠায়। আবার হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আপনার সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়ে আসে যে আপনি ওই কাজ করবেন, আপনাকে ওই কাজটা দেওয়া হবে, যেমন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে এয়ারপোর্ট, তারপর হচ্ছে আপনার আরও বিভিন্ন যে হাসপাতাল আছে ওই রকম কাজে দেওয়া হয়। তো সেটা কিন্তু তারা কন্ট্যাক্ট নিয়ে আপনাকে ওইখানে সিলেকশন করে তারপর নিয়ে আসে। আর এমনিতে যদি কোনো কোম্পানিতে আপনি আসেন, সাপ্লাই কোম্পানিতে, তাহলে যদি কাজ সিলেক্ট না হয়ে আসেন, তাহলে আপনি আসার পর কিন্তু আপনাকে যে কোনো কাজ দিতে পারে, অর্থাৎ তাদের কন্ট্যাক্টে যে কাজ থাকবে তাদের কাছে যেটা ভালো মনে হবে ওইটাতে আপনাকে দেবে। তো আমি সবাইকে বলবো আপনারা যেভাবে আসেন, এখন বর্তমান সময়ে সৌদি আরবের অবস্থা অত্যন্ত খারাপ।
শুধু আমাদের বাংলাদেশিদের জন্য। কারণ আমাদের বাংলাদেশিরা এমনভাবে আসে যে তারা হচ্ছে তারা কোনো কাজ নিয়ে আসে না, কিংবা তারা কোনো কাজ জানে না। অনেকে কিন্তু কাজ না জেনেও কিন্তু অনেকে আসে। তো সেক্ষেত্রে আসলে কাজ না জানা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে বিভিন্ন খারাপ কোম্পানিগুলো আছে যেগুলি ঠিকঠাকভাবে বেতন দিতে পারে না। তো এরকমভাবে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকেই মানে আসার পর কিন্তু অনেক বিপদগ্রস্ত অবস্থায় আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, হাতে সময় নিয়ে আপনারা সব কিছু করেন। এই হুটহাট করে আসার পর যদি আপনার কোনো সমস্যা হয়, এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। আপনি আজকে কালকে সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনি যদি আরও 1 বছর পরেও আসেন কোনো সমস্যা হবে না। কিন্তু আসার পর যদি আপনার সমস্যা হয়ে যায়, তাহলে এটা আপনার জীবন মানে সারা জীবন আপনার এটা বয়ে নিতে হবে। তো সবাই সৌদি আরবে আসার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর আমি আপনাদেরকে অবশ্যই বলি যে আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন, এটা নিয়ে সমাধান করার চেষ্টা করেন। কখনোই সৌদি আরবে আসার ক্ষেত্রে কখনোই 3 লাখ 4 লাখ টাকা এগুলিতে আসলে মানে মুখ দিয়ে বলাও ঠিক না। সৌদি আরবের মতো একটি রাষ্ট্রে শ্রমিক বিষয়ে আসতে 3 লাখ 4 লাখ টাকা লাগাতো, এটা আসলে মানে অনেক দূরের কথা। এখানে সর্বোচ্চ আপনার 50 থেকে 60,000 টাকা খরচ হয়। তো আমাদের বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো, এটা নিয়ে আপনারা সরকারের কাছে আপনারা আবেদন করেন যে এটা সমাধান করতে, কিংবা আপনারা এটা নিয়ে প্রতিবাদ তৈরি করেন। অবশ্যই কোনো না কোনো একদিন এটা সমাধান হবে। আর এটা যখন সমাধান হবে, তখন থেকে আমি মনে করি যে প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যাটা দূর হয়ে যাবে। আর আমি আপনাদেরকে সবসময় বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে দেখেন, আমি এই চ্যানেলটি শুধু তৈরি করেছি আমি এটা নিয়ে কথা বলার জন্য। আমি এই চ্যানেলে আমি যতদিন আছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা নিয়ে কথা বলার, এই প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি যদি কখনো বড় হয়, আমি এই চ্যানেলটির মাধ্যমে আমি প্রবাসীদের সমস্যা নিয়ে আমি প্রতিবাদ করব। আমার যা কিছু হবে আমি ওইগুলি চিন্তা করব না, কিন্তু আমি এই সমস্যা আমি যতদিন আছি দুনিয়াতে আমি ইনশাল্লাহ আমি এটা নিয়ে কাজ করার চেষ্টা করব, এবং আমি এটা নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করব, এবং এটা সমাধানের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমি নিজের চোখে আমি হাজার হাজার প্রবাসীর কষ্ট দেখেছি, এবং আমি নিজে একজন প্রবাসী। তো এটা আমার থেকে বেশি আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা বুঝবেন না। আপনারা যখন আসবেন তখন বুঝবেন যে একজন অসহায় পরিবারের দায়িত্ব যে প্রবাসীর উপর আছে তার জীবনটা কত কষ্টের। তো আমি সবাইকে বলি যে আমার ভিডিওগুলি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। কারণ হচ্ছে এসব ভিডিও যদি অনেক শেয়ার হয়, তাহলে হয়তোবা শেয়ার হতে হতে হয়তোবা অনেকের চোখে পড়বে। তো সেক্ষেত্রে যদি আমার ভিডিওগুলি বড় কারো চোখে পড়ে, কিংবা দেশের দায়িত্ববান কোনো ব্যক্তিরা দেখে, তাহলে হয়তোবা এটা নিয়ে অনেকে কথা বলবে, সবাই কথা বলবে। সবাই যেদিন কথা বলবে ওই দিনই কিন্তু সমাধান হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।